হিন্দু শরণার্থীদের বলবো হিদ মাজারে রাখবো, তোমায় ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। মাননীয় নরেন্দ্র মোদীজি আলিপুর দুয়ার থেকে শুরু করে আজ মালদা শুধুমাত্র পরিবর্তনের সংকল্প বা জয়ের লক্ষ্য নিয়ে আসেননি, দু হাত ভরে এই বাংলাকে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ডালি নিয়ে এসেছেন। কিছুদিন আগে এই জেলারই মোথাবাড়ির বিধায়ক রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ফোন না করলে আবাসের বাড়ি পাওয়া যাবে না। আপনারা শুনে রাখুন, এই রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী 7 কোটি বাংলার জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 লক্ষ শৌচালয় স্বচ্ছ ভারতে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1,29 লক্ষ উজালা 1 উজালা 2 মা বোন দিদিদের গ্যাসের কানেকশন দিয়েছেন। এমনকি 50 লক্ষ কৃষক পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, কাউকে ফোন করতে হয়নি। পরিবর্তন আনুন, কাউকে ফোন করতে হবে না। বাংলার মানুষ, বাংলার গণদেবতা, বাংলার জনতা জনার্দনের যা প্রয়োজন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার 20টা রাজ্যের মতো এখানেও পৌঁছে দেবে। কথা না বাড়িয়ে এই মালদা জেলা সীমান্তবর্তী জেলা, যারা দেশভাগের বিভীষিকা নিয়ে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন, কংগ্রেস তাদেরকে কিচ্ছু দেয়নি। স্বাধীনতার এতদিন পরে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে হিন্দু শরণার্থীদের তিনি নাগরিকত্ব দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীজিকে আমরা আরেকবার প্রণাম জানাই। শুধু তাই নয়, 2024 সালে আগস্ট মাসের পরে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক হিন্দু প্রাণ বাঁচাতে ভারতে এসেছিলেন, আর পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরে ধরে জেলে পুরছিল। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশন দিয়ে বলেছে কোন হিন্দু শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না। তাই নরেন্দ্র মোদীজিকে বলবো, জনগণকে বলবো, হিন্দু শরণার্থীদের বলবো হিদ মাজারে রাখবো, তোমায় ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। এখন আপনাদের আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট। বিরোধী দলনেতা